ইরানের সর্বশেষ শান্তি চুক্তির প্রস্তাবেও অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু ইস্যুতে দেশটিকে একেবারেই ছাড় দিতে নারাজ এই মার্কিন প্রেসিডেন্ট। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে জ্বালানির দামে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও 12 জন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার জন্য বিভিন্ন বিষয়ে দর কষাকষি করতে নানা প্রস্তাব পাঠাচ্ছে উভয় পক্ষ, যার মধ্যস্থতা করছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কিছু প্রস্তাবনা পাঠায় ইরান। তবে এই প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নেতৃত্ব খুবই অসংগঠিত এবং তারা পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়। তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। যা ঘটেছে তাতে তারা খুবই বিভ্রান্ত, কারণ তাদের সেনাবাহিনীর প্রায় পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আমি এইমাত্র ইরানের সাথে কথা বললাম, দেখা যাক কি হয়। তবে আমি বলবো যে আমি খুশি নই। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অসন্তুষ্টি মূলত পরমাণু কর্মসূচি নিয়ে। দেশটিকে পরমাণু ইস্যুতে কোনো ছাড় দিতে চায় না যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রেখেছে তেহরানও। যুক্তরাষ্ট্রের কাছে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম না দেওয়ার ব্যাপারে তারাও শক্ত অবস্থানে রয়েছে। তবে ইরান যুদ্ধের কারণে খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন ডেমোক্রেট কংগ্রেস সদস্য টেড লিউ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে $4.39। যুদ্ধের শুরুতে যা ছিল $3 কম। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতির মাঝেই হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে দক্ষিণ লেবাননের নাবাহিদ ও সিডন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 21 জন। নিহতদের মধ্যে 2 শিশু, 1 নারীও রয়েছেন। আব্দুল মালেক, RTV।